তৃণমূলে যদি ভোট না দেয় বাড়িতে গিয়ে মার্ডার করে ফেলবো। প্রাণনাশের হুমকি এক যুবককে তৃণমূল নেতা। এবং কাল মমতা ব্যানার্জিকে স্টোর রুমে শুভেন্দু অধিকারীর এজেন্টের সামনে নজরদারি করে রাখা হলো। এবং উদয়নপুরে যে বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে ভোট দিতে গিয়ে, মমতা ব্যানার্জি দাবি করছিলেন সিআরপিএফের কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি আরও প্রমাণিত হয়ে গেল তিনি মিথ্যা কথা বলছেন। আসলে ভোট দিতে গিয়ে ওনার মৃত্যু হয়নি। খাস করে পুলিশ কমিশনার একটি ভিডিও প্রকাশ্যে এনেছে কি কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এবার কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই কিন্তু শোনার আছে আমাদের সামনে। তো বন্ধুরা, অনেক কিছু খবর আপনাদেরকে বলার আছে। তো আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানুপাত্রতে। এবং এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পারেন তো ভিডিওটিকে একটি লাইক করবেন। তো ফার্স্ট আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাতে চাই যেখানে ওই যুবককে প্রাণনাশের হুমকি দিয়েছে তৃণমূল নেতা। ভাবুন আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা কি। মানুষ কাকে ভোট দিয়ে দেবে সেইটা আবার ডিসাইড করছে কোন এক পার্টির দল। অথচ ভোট মানুষের একটা মৌলিক অধিকার। যে যাকে পছন্দ করে সে তাকে কিন্তু ভোট দিতেই পারে না। তাকে জোর জবরদস্তি করার অধিকার কোনো কিন্তু বইয়ে লেখা নেই। তাই নিজের ইচ্ছা মতো খুশি মতো নিজের পছন্দের পার্টিকে ভোট সে দিতেই পারে। কিন্তু যে জায়গায় ঘটনাটা ঘটেছে প্রকাশ্যে একদম হুমকি, ছেলেটি যা বলল, বুথ নাম্বারটাও আপনারা শুনলেন 204 নাম্বার 202 নাম্বারে। দেখুন এই যে ছেলেটা প্রকাশ্যে এসে গেছে সোশ্যাল মিডিয়ায়, মেন যেটা ঘটনা যারা একে ধমকি দিচ্ছে, দেখুন যারা ধমকি ভোটের জন্য দিতে জানে তারা অনেক কিছুই করতে জানে। তাই প্রকাশ্যে আসার পর এই ছেলেটা যাতে সুষ্ঠুভাবে থাকে এটাই আমি প্রার্থনা করব ঠাকুরের কাছে। কারণ যে দুষ্কৃতীরা এনাকে এইরকম ডাইরেক্ট হুমকি দিতে পারে যে টিএমসিকে যদি ভোটটা না দাও একদম মার্ডার করে ফেলবো, যাকে বলে একদম প্রাণ নাশের হুমকি। রিসেন্ট তো আরো 2-3টে ঘটনা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম। বাড়িতে গিয়ে একজন নেতা ডাইরেক্ট বলছে টিএমসিকে গিয়ে ভোটটা দেবেন, বাড়িতে দই মিষ্টি পাঠিয়ে দেবো। এর মানেটা কি বুঝাচ্ছে? আর একটা জায়গাতে ঠিক এইরকমই হুমকি, মানে মানুষ যে তাকে ভোটটা দেবে সেটাও এই নেতারা ডিসাইড করবে। এই ভিডিওটার থেকে এইটাই বোঝাচ্ছে।
মানে আমাদের পশ্চিমবঙ্গে লোকতান্ত্রিক বলুন এবং যে কোনো ক্ষেত্রে বলুন, মানুষের কোনো দাম নেই, যা দাম হচ্ছে এই বর্তমানে নেতাদের। তবে এই ছেলেটি অজয় শর্মা কাছে গিয়েছিলেন, নালিশ জানিয়েছে, উনি বলেছে টেনশন নেবেন না, যা করণীয় আমি করছি। বুঝতে পারছেন, মানে এই ভোট দেওয়াটাও একটা আশঙ্কাজনক ব্যাপার, ভোট দিতে যাওয়াটাও একটা ভয়। কোন পার্টির থেকে বলে বসবে উমুককে নয় তুই তুমুককে ভোটটা দিবি, তারপর এইরকম যদি হুমকি দেয়, একজন যদি কেউ নিরীহ ছেলে হয় সে তো ভয়ে কাতর হয়ে পড়বে, তার পরিবার তো ভয়ে কাতর হয়ে পড়বে। শেষমেশ কি করলো, পুলিশের আশ্রয় নিল। দেখা যাক এরপর সোশ্যাল মিডিয়াতে কি আসে এই ছেলেটার নিয়ে, যাই আসুক আমি আপনাদেরকে জানাবো। তবে মেন যেটা খবর, স্টোর রুমের ভিতরে শুভেন্দুর এজেন্টের নজরদারিতে রাখা হলো মমতাকে। ঘটনাটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। ভোট মিটতেই শুরু স্টোর রুমে বিতর্ক, ঝড় বৃষ্টির রাতে টান টান উত্তেজনা, ক্ষুদিরাম অনুশীলনের বাইকে কোমল শরীর, ধর্ণা থেকে শুরু করে তৃণমূল বিজেপি সংঘর্ষ, তুলকালাম পরিস্থিতি স্ট্রং রুমের বাইরে। ঠিক তখন আরো উত্তেজনার পারদ চড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি মাথায় করে পৌঁছে গেলেন সাকুয়াত মেমোরিয়ালে। হাই ভোল্টেজে ভবানীপুরে ইভিএম রয়েছে সেইখানে প্রথমে ঢুকতে না দেওয়ায় অভিযোগ উঠল, পরে স্ট্রং রুমের ভিতরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেও চলল জোর টক্কর। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্ট্রং রুমের ভিতরে রীতিমতো পাহারা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নির্বাচনী এজেন্ট। ছবিটা পোস্ট করে এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কি লিখেছেন শুভেন্দু অধিকারী সেটাও আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় স্ট্রং রুমের ভিতরে ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে দেখা গেল একদিকে বসে মমতা বন্দ্যোপাধ্যায়, তার ঠিক মুখোমুখি বসে রয়েছেন শুভেন্দুর নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস। ছবিতে তাকে চিহ্নিত করে দিয়েছেন শুভেন্দু। ক্যাপশনে লেখেন, ভবানীপুরের নির্বাচনী এলাকা সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই যে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয়কে কোনো রকম বাড়তি সুবিধা দেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাহারা, সেটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। শুভেন্দু দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাহারা রেখেছেন তার নির্বাচনী এজেন্ট। কেন? ক্যাপশনে লেখেন, উনি যতই চেষ্টা চালান না কেন কোনো রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি। উনি যতক্ষণ স্ট্রং রুমে প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস নিজে উপস্থিত থেকে ওনাকে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন, যাতে উনি কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী দাবি করেন তার এজেন্টের কড়া নজরদারিতে তৃণমূলের কোনো বাড়তি সুবিধা করতে পারেনি। শুভেন্দু অধিকারীর এই পোস্টকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, এইরকম নির্বাচন কমিশন দেখেছেন আপনারা যে তারা শুধু বিজেপির জন্য কাজ করে, একটা রাজনৈতিক দলের জন্য কাজ করে। নতুন গণতান্ত্রিক দেশগুলিতে নির্বাচন কমিশন এর থেকে বেশি নিরপেক্ষ। আজ ভারতের নির্বাচন কমিশন যা দেখাচ্ছে তাতে সারা পৃথিবীর মাথা হেড হয়ে যাচ্ছে। ভালো কাজ করলেই তো ফাটে, সে তো সবাই জানে। এই হচ্ছে কেসেট। বিশ্বাস আছে তৃণমূলকে? কোনো বিশ্বাস নেই। যখনই ফাঁক পাবে তখনই কিন্তু গিলে দেবে, এইরকম হচ্ছে অবস্থা। তবে এরপর এই যে
উদয়নপুরে কি হয়েছিল কেসেরটা, এটা এই ঘটনাটাও আমি একটু সংক্ষেপে বলি আপনাদেরকে। তো এই যে সাইডে ভিডিওটা দেখছেন আপনারা, ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন পুলিশ কমিশনার এই ভিডিওটা ফাঁস করেছে, মমতা ব্যানার্জিকে মিথ্যুক বলে প্রমাণ করেছে। তো পরে শোনাচ্ছি, শুনুন। তৃণমূলের আরও একটি অভিযোগে প্রমাণ দিয়ে নস্যাৎ করল নির্বাচন কমিশন। হাওড়ার উদয়নপুরে ভোট দিতে যাওয়া বৃদ্ধের মৃত্যুর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর কোনো সম্পর্ক নেই। সামনে এসেছে কমিশনের দেওয়া ভিডিও ফুটেজ, বুঝতে পারছেন কমিশনের। তাতেই দেখা যাচ্ছে কিভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই বৃদ্ধা। তা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। কমিশনের সাফ কথা, কেন্দ্রীয় বাহিনীর মারে তার মৃত্যুর দাবি মিথ্যা। ভোট দেওয়ার পরে সম্ভবত তিনি গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন। সত্যি খুব কিন্তু গরম ছিল সেই দিন। 82 বছরে পূর্ণচন্দ্র দোলই ছেলের সঙ্গে ভোট দিতে বুথে ঢুকেছিলেন, তখন অসুস্থ হয়ে পড়েন। আমতা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ভোট দেওয়ার সময় ভিডিও ফুটেজ সামনে এনে এই জোরালো দাবি করেছে কমিশন। প্রসঙ্গত বুধবার দ্বিতীয়বার ভোটের দিন উদয় নারায়ণপুরে অশীতিপর বৃদ্ধের মৃত্যুর খবর সামনে আসতে শোরগোল শুরু হয়েছিল। রাজনৈতিক আঙ্গিনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বুধবারে আবার দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে 1.5 বছরের শিশুকে মারধরের অভিযোগ উঠে। এই ঘটনায় শিশুটি জখম হয় বলে অভিযোগ, বুঝতে পারছেন। এটা শিশুকেও পর্যন্ত বলেছে যে সিআরপিএফরা মারধর করেছে। কালকের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে এসে বলেছে। আজ আমি সকালে ভিডিও পর্যন্ত করেছি ওইটা, যারা যারা দেখেননি অবশ্যই ভিডিওটিকে আপনারা দেখতে পারেন। এই ঘটনা তো তীব্র চাপানোত্তর শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তোপের পর তোপ লাগাতে থাকে তৃণমূল। ঘটনার পর স্থানীয় বাসিন্দারাও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখায়। এর মধ্যে এবার ভোটের পরের দিনে উদয়নারায়ণপুরের ভিডিও সামনে আনলো কমিশন। প্রসঙ্গত প্রথম দফার পর দ্বিতীয় দফা তো ব্যাপক ভোটদান দেখা যায়। গোটা রাজ্যে প্রায় 92% উপর ভোট পড়েছে। এখন দেখার বিষয় 4 মে। সবাই ওয়েটিং আছে রেজাল্টের জন্য, কি রেজাল্ট আসে আমাদের সামনে। তো বন্ধুরা, এই হচ্ছে খবর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ইউটিউবের কি হয়েছে জানেনি, ভিডিওর ইমপ্রেশন খুবই কম পাঠাচ্ছে, এই কারণে ভিউজ ডাউন হয়ে গেছে। তো আপনারা পারেন তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।